আমরা দেখতে পাচ্ছি এবারে সড়কের ৭০তম কিলোমিটারের রামনাবাদ নদীর উপর রামনাবাদ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে সব প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু ডক্টর মোহাম্মদ জিয়াউল হক মহোদয়, মাননীয় সচিব সড়ক পরিবহন হাবিবুর রশিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী রেলপথ মন্ত্রণালয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ মাসুদ করিম, তত্ত্বাবধায়ক জনগণকে কমিউনিকেশনের যে জায়গাটা, মানে ইনফ্রাস্ট্রাকচার সুবিধাটা এনশিওর করা, এখানকার অর্থনীতিকে প্রাণচাঞ্চল্য করা, কর্মজীবী মানুষ তারা যাতে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, উৎপাদিত পণ্য পরিবহন করতে পারে, তারপর একটা উপজেলা সেটা যাতে আপনার ডিস্ট্রিক্ট অথবা রাজধানী এর সাথে যোগাযোগটা নিরবিচ্ছিন্ন হতে পারে, সেটাই তো হচ্ছে একটা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সরকারের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বিবেচনা করে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। সম্ভবত এটা হচ্ছে রাবণাবাদ, না রাবণাবাদে এই যে ব্রিজ, এটা 883 মিটার সম্ভবত এটার দৈর্ঘ্য। আমরা মনে করেছি সরকার যে এই সেতুটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটাবে এবং এটা মানুষের খুব জরুরি প্রয়োজন এবং ডিমান্ড। সেটা বিবেচনা করে সরকার এই প্রকল্প নিয়েছে এবং এখন বাস্তবায়ন হতে চলেছে। আমরা আশা করছি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের মানে কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ, সচেষ্ট, তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন এবং অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে চান। সরকারও রয়েছে, নির্বাচিত সরকার দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, জনকল্যাণ, জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি, উদ্বোধন করলাম, দ্রুততম সময়ের মধ্যে কাজ হবে এবং অতি নির্ধারিত সময়ের মধ্যেই এই সেতুটা বাস্তবায়ন হবে বিধায় আমাদের অঙ্গীকার থাকছে। এই সড়ক দিয়ে এসেছেন, কাজেই ওনার একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে হাইওয়ের ক্ষেত্রে এটা 6 লেন দরকার। দ্বিতীয়ত আপনারা আমার যে বোয়ালিয়া থেকে কোরালিয়া পর্যন্ত এবং বদনাতলি থেকে চরকাজলে যে সি ট্র্যাকের কথা বলেছেন, এটা মাননীয় মন্ত্রী মহোদয় তো এই মুহূর্তে তার নলেজে দেওয়া হয় নাই, এটা নিয়ে আমরা একটা প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু তিনি যেটা বলেছেন যে নির্দিষ্ট এলাকার সংসদ সদস্যদের চিঠির প্রেক্ষাপটে বা তাদের ডিউ লেটারের প্রেক্ষাপটে এটা ব্যবস্থা নিয়ে থাকে, যেটা মাননীয় মন্ত্রী বলেছেন। সর্বত্র 1 মাসের সরকার, আমরা চেষ্টা করছি জনগণের গুরুত্বপূর্ণ আপনার অসুবিধা যেগুলো কানেক্টিভিটি কিংবা নৌযানের যেখানে ব্যবস্থা করা দরকার সেগুলো ব্যবস্থা করা দরকার। আর ওই 2টা জায়গায় সি ট্র্যাকের ব্যবস্থা আশা করি ইনশাল্লাহ হবে। এবং এই যে আপনার মন্ত্রণালয়ের সচিব আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, মানে তারা খুব ভালো করে জানেন যে গত 1 বছর ধরে তাদের সাথে কতবার এই সেতু নিয়ে আমার আলাপ আলোচনা হয়েছে। তো আমরা আজকে ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রী নিজে এসেছেন এই ঈদের, তার সড়কের বিশেষ করে এবং নৌ গুরুত্বপূর্ণ 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা রেল 3টে এই সময় কিন্তু খুবই একটা ব্যস্ত মন্ত্রণালয় এবং তার বিভিন্ন জায়গা দেখছেন যে তিনি নিজে সশরীরে পরিদর্শনে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। যেটা বলেছেন যে গণপরিবহনের তেলের সংকট যেন না তৈরি হয়, তিনি ওভারঅল কথা বলেন, তিনি তার স্পেসিফিকভাবে গণপরিবহনের কথা বলেছেন। তারপরেও এখনকার বাস্তবতায় তেলের সংকট নাই। তো আমরা মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী দুজনকে গলাচিপা 10 মিনিট জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমাদের এখানে যদি তাদেরকে আপ্যায়ন করতে পারতাম আমরা খুশি হতাম, যেহেতু রোজার দিন আমরা আপ্যায়ন করতে পারিনি। আশা করি ব্রিজের কাজ সমাপ্ত হলে মাননীয় মন্ত্রীকে নিয়ে ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়িতে নিয়ে হয়েছে তো কাজের মতো করে যান।
ভাই